শার্লি, বার্লি আর কার্লি নামের 3টে ভেড়া ছিল। তারা একটা সুন্দর ঘরে বাস করত। একদিন একটা ধূর্ত নেকড়ে তাদের ঘরের কাছে এলো, আর এটা দেখে ভেড়াগুলো ভীষণ ভয় পেয়ে গেল। তখন বড় ভেড়াটা বলল, ধূর্ত শিয়ালটা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সজাগ থাকতে হবে, বাড়িটাকেও সুরক্ষিত করতে হবে। ছোট ভেড়াটা রাজি হয়ে গেল। এরপর তারা একটা মজবুত বাড়ি বানানোর জন্য সিদ্ধান্ত নিল। তারা খুব দ্রুত তাদের নতুন বাড়ি বানিয়ে ফেলল। বাড়িটা খুব সুন্দর আর মজবুত হলো। একদিন নেকড়েটা তাদের বাড়িতে এলো 3 ভাইয়ের সাথে দেখা করার ছলনায়। সে দরজাতে টোকা দিল, কিন্তু দরজাটা খুলল না। এই, তোমরা দরজা খুলছো না কেন? দরজা না খুললে কিন্তু আমি ভেঙে ভিতরে ঢুকবো। এটা বলেই নেকড়েটা দরজায় ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু দরজাটা একটুও নড়ল না। নেকড়েটা হতাশ হয়ে গেল। একটু মাথা ঘামিয়ে সে ঘরের চালের উপরে উঠে পড়ল আর রান্নাঘরের চিমনি দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করল। কিন্তু ভেড়া ভাইয়েরা খুব বুদ্ধিমান ছিল। নেকড়েটাকে বোকা বানানোর জন্য তারা চিমনির নিচে আগুন জ্বালিয়ে রেখেছিল। যেই নেকড়েটা চিমনির মধ্যে লাফালো, অমনি সোজা আগুনের মাঝখানে গিয়ে পড়ল। সেই 3টে চালাক ভেড়া নেকড়েটাকে দারুণ শিক্ষা দিল। নীতি কথা হলো, সঠিক পরিকল্পনায় অনেক বড় শত্রুকেও হারিয়ে দেওয়া যায়। তখন সন্ধেবেলা একটা খ্যাকশেয়াল আর একটা বেড়াল বসে গল্প করছিল। এই নেকড়েগুলো খুবই ভয়ঙ্কর, আমি ওদের খুব ঘেন্না করি। শেয়ালটা বলল, হ্যাঁ, ঠিক বলেছো, আমারও ভালো লাগে না। বেড়ালটা বলল, নেকড়েগুলো খুব দ্রুত আক্রমণ করে, কিন্তু আমি নিশ্চিত যে তারা আমাকে ধরতেই পারবে না। আমি অনেক উপায় জানি, ভীষণ চালাক আমি এসব কাজে। হা হা হা। শেয়ালটা বলল। উপায়? কি উপায়? বেড়ালটা খুবই সরল মনে জিজ্ঞেস করল। অনেক উপায় আছে। শেয়াল বিজ্ঞের মতো বলল, আমি দৌড়াতে পারি, লাফাতে পারি, এমনকি গাছেও চড়তে পারি। আমি জঙ্গলেও লুকাতে পারি, আর গর্তেও লুকাতে পারি শেয়াল হওয়ার জন্য। এটা কি সত্যি? বেড়াল সরল মনে জিজ্ঞেস করল। ইয়া, আমার কোনো ইচ্ছে নেই তোমাকে এসব শেখাবার, আর এসব জ্ঞান কেবলমাত্র আমার মতো বুদ্ধিমানদের জন্য। শেয়াল গর্বের সাথে বলল, আমি তো শুধু একটাই উপায় জানি। বেড়াল একটু দুঃখিত হয়ে বলল। হঠাৎই তারা দেখলো নেকড়েগুলো ছুটে আসছে। আমি এখন আমার উপায়ে নিজেকে রক্ষা করছি। দেখি তুমি কি করে নিজেকে রক্ষা করো। এটা বলে বেড়াল দ্রুত পাশের গাছে উঠে পড়ল। শেয়ালটা তার সব উপায় প্রয়োগ করলো, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে গেল। নেকড়েগুলো তাকে ধরে ফেললো আর মেরে ফেললো। নীতি কথা হলো, একটা বিষয়ে পারদর্শী হওয়া ভালো, সব বিষয়ে মাথা না ঘামিয়ে। একদিন একটা খ্যাকশেয়াল একটা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো একটা মোরগ গাছের ডালে বসে আছে। খেয়ালের জিভে জল এসে গেল। কি সুস্বাদু খাবার হবে এটা। শেয়ালটা ভাবল, কিন্তু শেয়াল গাছে উঠতে জানতো না। সে এবার মাথা খাটাতে লাগলো যে মোরগটাকে কি করে নিচে নামানো যায়। সে এবার মোরগের দিকে তাকিয়ে খুব ভদ্রভাবে বলল, ও বন্ধু, আমার কাছে একটা খুব ভালো খবর আছে। কি খবর সেটা? মোরগ জিজ্ঞেস করল। আমি ভগবানের দূত। আজকের পর থেকে বনের কোনো পশু অন্য পশুদের আক্রমণ করবে না।
আমরা সবাই বন্ধু, নিচে নেমে এসো, আমরা সবাই আনন্দ করি। এবার চালাক মোরগ উত্তর দিল, তো খুব ভালো খবর। এটা আমার সব বন্ধুদের বলতে হবে আর ওদের ডাকতে হবে। এটা দেখে শেয়ালটা ভয় পেয়ে গেল। সে প্রায় দৌড়তে শুরু করবে, এমন সময় মোরগ জিজ্ঞেস করলো, তুমি এখন ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু। এটা ঠিকই, কিন্তু ওই হিংস্র নেকড়েগুলো তো সেটা জানে না। এই কথাটা বলে শেয়াল ভীষণ জোরে ছুটে পালাতে লাগলো। নীতি কথা হলো, দুষ্ট লোকের থেকে সব সময় সাবধান থাকা উচিত। একদিন একটা চালাক কাক একটা বড় মাখনের টুকরো দেখতে পেল। কাকটা সেই মাখনের টুকরো নিয়ে উড়ে গিয়ে একটা বড় গাছের ডালে বসলো, আরাম করে খাবে বলে। যখন সে ভাবছে যে এবার খাওয়া শুরু করব, ওই সময় ধূর্ত শেয়াল তার নিচে এসে দাঁড়ালো। যখন সে মাখনের টুকরোটা দেখলো, তার জিভ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কি সুস্বাদু মাখনের টুকরো, খেতে ইচ্ছে করছে। শেয়ালটা বলল, কিন্তু কিন্তু কি করে আমি খেতে পারবো? সে ভাবল। হঠাৎ তার মাথায় একটা ধূর্ত বুদ্ধি খেলে গেল। শেয়ালটা খুব দ্রুত ভদ্রভাবে কাককে বলল, ম্যাডাম, ও কাক ম্যাডাম, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান করো। দয়া করে আমার জন্য এখন একটা গান গাইবে? সে জিজ্ঞেস করল। কাকটা কিন্তু ভীষণ চালাক ছিল শেয়ালের থেকে। সে ধূর্ত শেয়ালের মতলবটা বুঝে ফেলল। সে তার ঠোঁট থেকে মাখনের টুকরোটা বার করে পায়ের নিচে রাখল। এবার সে খুশি হয়ে বলল, আমি এখন গান গাওয়ার জন্য তৈরি। তুমি শুনবে তো? শেয়ালটা হতাশ হয়ে গেল। সে আর কোনো উত্তরই দিল না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। নীতি কথা হলো, প্রশংসায় সবসময় গলে যেও না। একদিন বিকেল বেলায় জঙ্গলে ভীষণ ঝড় হলো। ঝড়ে পুরো জঙ্গল কেঁপে উঠল। সেই সময় জঙ্গলে এক খরগোশের বাচ্চা ঝড়ের শব্দ শুনে ভয়ে কেঁপে উঠল। এই শব্দটা ভীষণ ভয়ঙ্কর। এখন আমি আমার গর্তে লুকিয়ে পড়ি। সে তখন একটা আম গাছের নিচে তার গর্তে ঢুকে পড়ল। হঠাৎই সে একটা খুব জোরে আওয়াজ শুনতে পেল। ভীষণ ভয় পেয়ে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগল। আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে। সে আরো জোরে দৌড়তে শুরু করলো একটা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য। রাস্তায় একটা খ্যাঁকশিয়াল দেখলো ছোট্ট খরগোশের বাচ্চাটা দৌড়চ্ছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি দৌড়াচ্ছ কেন? খরগোশের ছানাটা ভয়ে উত্তর দিল, তুমি কি জানো এখন খুব খারাপ সময়, আকাশ ভেঙে পড়ছে, দৌড়াও। এবং সে আবার দৌড়তে শুরু করলো। এই কথা শুনে শেয়ালটাও দৌড়তে শুরু করলো। ওদের দৌড়তে দেখে অন্য পশুরাও, যেমন জিরাফ, হাতি, হরিণ, ঘোড়া, এরাও দৌড়তে শুরু করলো। ওদের চিৎকার শুনে বনের রাজা সিংহ গুহা থেকে বেরিয়ে এলো। তোমরা সবাই ছুটছো কেন? কি হয়েছে? সব পশুরা দ্রুত একসাথে উত্তর দিল। সিংহ অবাক হয়ে গেল। কে বলল তোমাদের? সে জিজ্ঞাসা করল। খরগোশ এগিয়ে এসে বলল, কিন্তু চালাক সিংহ এটা বিশ্বাস করতে রাজি হলো না। সে খরগোশকে বলল সেই জায়গায় তাকে নিয়ে যেতে যেখানে আকাশ ভেঙে পড়ছে। খরগোশ সিংহ আর অন্যান্য পশুদের সেই আম গাছটার নিচে নিয়ে গেল, কিন্তু তারা সেখানে গিয়ে দেখলো একটা বড় আম মাটিতে পড়ে আছে। এখন সব পশুরা বুঝতে পারলো যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। তারা খরগোশের কথা বিশ্বাস করে ভুল করেছিল। নীতি কথা হলো, সঠিক কিছু না জেনে অন্ধের মতো বিশ্বাস করো না। একদিন প্রত্যেক দিনের মতো একটা কাঠুরিয়া বনে কাঠ কাটতে যাচ্ছিল। যখন সে একটা ছোট্ট নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, দুর্ভাগ্যক্রমে সে পড়ে গেল। আমার কুঠার, আমার কুঠার, ও আমার কুঠার। সে খুবই গরিব ছিল। তার কাছে অন্য কুঠার কেনার জন্য পয়সাও ছিল না।
আমি আমার কুঠার হারিয়ে ফেলেছি, আমার কুঠার হারিয়ে ফেলেছি। তার কান্না শুনে এক জলপরী সামনে এসে দাঁড়ালো। কেঁদো না, এক্ষুনি আমি তোমার কুঠার খুঁজে দেব। পরী জলের নিচ থেকে একটা সোনার কুঠার নিয়ে এলো। এই নাও তোমার কুঠার। না না, এটা আমার কুঠার না, আমার কুঠার লোহা দিয়ে তৈরি। না না, এটাও না, আমার কুঠার লোহা দিয়েই তৈরি। জলপরী তখন জলে ডুব দিয়ে কাঠুরিয়ার সেই লোহার কুঠারটা নিয়ে এলো। বাহ, আমি আমার কুঠার পেয়ে গেছি, আমি আমার কুঠার পেয়ে গেছি। ও জলপরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই কুঠারটা খুঁজে দেওয়ার জন্যে। জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে ভীষণ খুশি হয়ে সোনা এবং রূপোর দুটো কুঠারই কাঠুরিয়াকে দিয়ে দিল। নীতি কথা হলো, সততার মূল্য সব সময় অনেক বেশি। একদা এক সময় এক গ্রামে এক টুপিওয়ালা থাকতো। একদিন দুপুরে সে টুপি বিক্রি করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সে বিশ্রাম নেওয়ার জন্য একটা বড় গাছের নিচে বসে পড়ল। সে এত ক্লান্ত ছিল যে সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। সেই গাছের ওপরে অনেকগুলো বাঁদর বাস করত। তারা দেখলো যে টুপিওয়ালা গাছের নিচে ঘুমোচ্ছে। হে বন্ধুরা, ওই সুন্দর টুপিগুলো দেখো। এবার সব বাঁদরগুলো একে একে নিচে নেমে এলো। টুপিওয়ালার ঝুড়ি থেকে এক একটা করে টুপি নিয়ে তারা আবার গাছে চড়ে গেল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে অবাক হয়ে গেল। দেখলো তার ঝুড়িতে একটাও টুপি নেই। আমার টুপিগুলো কোথায়? কোথায় আমার টুপিগুলো? সে অবাক হয়ে উপরে তাকাতেই দেখলো বাঁদরগুলো টুপি পরে বসে আছে। এই বাঁদরের দল, আমার টুপিগুলো সব ফেরত দাও, টুপিগুলো সব। তুমি তোমার টুপি নেবে? তখন সে একটা বুদ্ধি বার করলো সব টুপিগুলো ফেরত পাওয়ার জন্য। সুতরাং সে নিজের টুপিটা ওপরে ছুঁড়ে দিল। এটা দেখে বাঁদরগুলো তাদের মাথা থেকে টুপি খুলে ওপরের দিকে ছুঁড়ে দিল। এরপর টুপিওয়ালা মাথা থেকে টুপি খুলে মাটিতে ফেলে দিল। বাঁদরগুলো মাথা থেকে টুপি খুলে মাটিতে ফেলে দিল। আমি পেয়ে গেছি। হ্যাঁ, এবার টুপিওয়ালা তার ঝুড়িতে সব টুপিগুলো ভরে খুশি মনে বাড়িতে ফিরতে লাগলো। বাই বাই। নীতি কথা হলো, অহেতুক ঝগড়া না করে বুদ্ধি ব্যবহার করাই ভালো। একদিন এক ক্ষুধার্ত নেকড়ে একটা মৃত হাতি দেখতে পেল। বাহ, কি সুস্বাদু খাবার আমার জন্য তৈরি আছে। আর এটা দেখে সে খুব শীঘ্রই লাফিয়ে পশুটাকে খেতে শুরু করল। নেকড়েটা যখন ওটা খাচ্ছিল, তখন একটা হাড় ওর গলায় বিঁধে গেল। নেকড়ে অনেক চেষ্টা করলো হাড়টাকে বার করার জন্য, কিন্তু ব্যর্থ হলো। সে ওই ছোট্ট হাড়টাকে পুরো খেয়েও ফেলতে পারল না। সে বারবার ব্যর্থ হতে লাগলো। অবশেষে সে একটা ঝিলের ধারে বসে থাকা বকের কাছে গেল। নেকড়ে বকটাকে বলল, একটা হাড় আমার গলায় আটকে গেছে যখন আমি খাবার খাচ্ছিলাম। তোমার এই লম্বা লম্বা ঠোঁট দিয়ে একটু বার করে দাও তো। তুমি কি বার করে দেবে? আমি দিব্যি দিচ্ছি, প্রতিদান আমি দেব। বকটা রাজি হয়ে গেল। সে তার সেই লম্বা ঠোঁট নেকড়ের মুখের ভিতর ঢুকিয়ে দিল। এরপর বকের লম্বা ঠোঁট নেকড়ের মুখের ভেতর থেকে
হাড়টা বার করতে সাহায্য করল। ভালোভাবে হাড় বার করার পর বক বলল, এখন আমার কাজের বকশিস দাও। ধূর্ত নেকড়ে হাসল। হা হা হা, তোমার কাজের বকশিস? আমাকে ধন্যবাদ দাও যে আমি তোমার মাথাটা চিবিয়ে খাইনি। ধূর্ত ব্যক্তির কথা কখনো বিশ্বাস করো না। একদা এক গ্রামে একটা রাখাল বাস করত। সে প্রতিদিন তার ভেড়াগুলোকে নিয়ে চড়াতে বেরোত। একদিন তার মাথায় এক দুর্বুদ্ধি খেলল। সে মজা করার পরিকল্পনা করল। সে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঘ, সাহায্য করো আমাকে, সাহায্য করো। কৃষকেরা খেতে কাজ করছিল। তারা সেই রাখালের চিৎকার শুনে লাঠি নিয়ে দৌড়ে এলো সেই রাখালকে বাঁচাতে। বাঘ কোথায়? কোথায় বাঘ? তারা জিজ্ঞেস করলো। তারা চারপাশে দেখল, কিন্তু কোনো বাঘ দেখতে পেল না। কৃষকেরা ওই রাখাল বালকের মজা করা দেখে বিরক্ত হয়ে চলে গেল। রাখাল কিন্তু খুব খুশি হলো। সে আবার মজা করতে শুরু করলো। বাঘ বাঘ বাঘ, সাহায্য করো। এবার কৃষকেরা খুব রেগে গেল আর বলল, এরপর যদি কখনো তুমি এমন করো তবে আমরা আর আসব না। এই বলে ওরা চলে গেল। পরের দিন সেই রাখালের সাথে সত্যি ঘটনাটা ঘটল। একটা বাঘ সত্যি সত্যি এসে হাজির হলো। রাখাল বালক ভয় পেয়ে গাছে উঠে গেল আর কাঁদতে কাঁদতে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু এবারে ওকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এলো না। সেই বাঘটা এক এক করে সব ভেড়া খেয়ে ফেলল। রাখাল বালক কিচ্ছু করতে পারল না, শুধু কাঁদতে থাকলো গাছের উপরে বসে। নীতি কথা হলো, কখনো মিথ্যে বলো না। একবার মিথ্যুক প্রমাণিত হলে কেউ তোমাকে আর বিশ্বাস করবে না। একদিন একটা শেয়াল শহরের রাস্তাতে খাবারের জন্য বেরিয়ে পড়ল। সেই সময় দুটো কুকুর ওকে দেখে দৌড়তে শুরু করলো। শেয়ালটা প্রাণপণে ছুটতে শুরু করলো। যখন সে দৌড়চ্ছিল ওই সময় নীল জল ভর্তি একটা চৌবাচ্চায় ঝাঁপিয়ে পড়ল। যতক্ষণ না কুকুরগুলো ওখান থেকে চলে যায় ততক্ষণ ও ওখানে লুকিয়ে থাকলো। খুব ভালো লুকাবার একটা জায়গা। ভীতু শেয়ালটা নিজেই নিজেকে বলল। সে ধীরে ধীরে এবার বাইরে বেরিয়ে এলো এবং জঙ্গলে চলে গেল। যখন সে ধীরে ধীরে জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করলো তখন অন্য জন্তু জানোয়াররা তাকে দেখে ভয় পেয়ে পালাতে লাগলো। সে ঠিক বুঝতে পারল না যে ওকে দেখে জন্তুরা ভয় পেয়ে পালাচ্ছে কেন, যতক্ষণ না ও জঙ্গলে একটা পুকুরের ধারে এসে পৌঁছলো। যেই সে জল খেতে শুরু করলো জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। তার পুরো শরীরটা নীল হয়ে গেছে। এবার সে পুরো ব্যাপারটা বুঝতে পারল। তখন সেই ধূর্ত শেয়াল একটা বুদ্ধি খাটালো। সে জঙ্গলের সব জন্তুদের এক জায়গায় জড়ো করলো। আমি ভগবানের দূত, আমি তোমাদের রাজা আজকের থেকে। আমাকে ভয় পেও না তোমরা। পশুরা তার কথা বিশ্বাস করলো আর তারা শেয়ালকে জঙ্গলের রাজা হিসেবে মেনে নিল। আর শেয়াল জঙ্গলের রাজা হয়ে সুখে বাস করতে লাগলো। একদিন শেয়ালটা শুনল একদল অন্য শেয়ালের আওয়াজ। ও কি মধুর গান এটা! আমি নিজেকে আটকে রাখতে পারবো না এটা শুনে। এই কথা শুনে সেই শেয়াল চিৎকার করতে শুরু করলো। এটা শুনে সিংহ মশাই চমকে গেল আর অন্য জীবজন্তুরা অবাক হয়ে গেল। তারা এবার বুঝতে পারল যে এই নীল শেয়ালের বেশে কে লুকিয়ে আছে। তারা তাকে মেরে জঙ্গলের বাইরে ফেলে দিল। নীতি কথা হলো, তোমার আসল পরিচয় কখনোই লুকোতে পারবে না। একদা একসময় একটা দোকানে অনেকগুলো ইঁদুর বাস করত। তারা খুব শান্তিতে ছিল। দোকানের যত খাবার থাকতো তারা খুব আনন্দের সঙ্গে খেত। এটা খুব সুস্বাদু। কিন্তু দোকানদার মোটেই খুশি ছিল না। তাই সে একটা বেড়াল পোষার সিদ্ধান্ত নিল ইঁদুরগুলোকে শায়েস্তা করবে বলে।
কিছুদিনের মধ্যেই বিড়ালটা অনেকগুলো ইঁদুর খেয়ে নিল। এই দেখে অন্য ইঁদুরগুলো ভয় পেয়ে গেল। তারা আগের মতো আর সুখে বসবাস করতে পারল না। এই সংকটের পরিস্থিতিতে ইঁদুরের সর্দার একটা জরুরি মিটিং ডাকলো সমাধান বার করার জন্য। ওই বিড়ালের হাত থেকে আমাদের বাঁচতেই হবে। ইঁদুরেরা সিদ্ধান্ত নিল, কিন্তু কিভাবে? একটা ইঁদুর জিজ্ঞেস করলো, যদি আমরা বুঝতে পারি আগে থেকে বিড়ালটা আসছে, তাহলে আমরা পালিয়ে যেতে পারবো। এই শুনে অন্য একটা চালাক ইঁদুর বলল, আমরা একটা ঘন্টা বিড়ালটার গলায় বেঁধে দিতে পারি। খুব ভালো উপায়। সব ইঁদুরগুলো একসাথে বলে উঠল। তারা সেই ছোট্ট ইঁদুরের মাথায় এমন বুদ্ধি দেখে সবাই তাকে বাহবা দিল। কিন্তু একটা বৃদ্ধ ইঁদুর উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, দাঁড়াও, তোমরা সবাই আনন্দ করার আগে এটা ভেবে দেখো, কে যাবে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে? সব ইঁদুর এবার শান্ত হয়ে গেল। কেউ রাজি হলো না ঘন্টা বাঁধতে বেড়ালের গলায়। কেবলমাত্র ভাবলেই সমস্যার সমাধান হয় না। એક મોટા જંગલમાં 4 ગાયો રહેતી હતી. એ બધા સારા મિત્રો હતા. હંમેશા સાથે ઘાસ ચરવા જતા. જ્યાં પણ જતા એક ઝુંડમાં જતા. આ ચારે જંગલી પ્રાણીઓની વચ્ચે રહેતા, પણ તોય કોઈ ક્યારે એમને નુકસાન ન પહોંચાડી શકતા, ફક્ત એમની એકતાના કારણે. એક વાઘ આ ચારેયો પર ઘણા વખતથી નજર રાખી બેઠો હતો. એ હંમેશાથી એમને પોતાનું ભોજન બનાવવા માંગતો હતો. હૃષ્ટ પૃષ્ટ ગાયો કેટલા સ્વાદિષ્ટ હશે, એને વિચાર્યું. પણ જ્યારે પણ એને પ્રયત્ન કર્યા ત્યારે આ ચારે ગાયોએ એક સાથે હુમલો કરીને એને ભગાડી દીધો. ઘણા દિવસો વીતી ગયા. એક દિવસ આ ગાયોની વચ્ચે બહુ મોટો ઝઘડો થઈ ગયો. મારી સાથે વાત નહીં કર. તું મારી સાથે વાત નહીં કર. હું હવે આ ઝુંડમાં નથી રહેવા માંગતો. હું પણ નહીં. આવું બોલીને બધા જુદા જુદા દિશામાં ચરવા જતા રહ્યા. વાઘે આ પ્રસંગનો લાભ ઉઠાવી લીધો. છેવટે મને મોકો મળી ગયો. વાઘ ખુશ થયો. પછી એને એક એક કરીને બધી ગાયો પર આક્રમણ કરીને એમને ખાઈ ગયો. એકતાથી શક્તિ મળે, અલગ થવાથી હારી જવાય. ঘুঘু আর পিঁপড়ের গল্প। একদা এক সময় একটা নদীর তীরে একটা গাছ ছিল। একটা ঘুঘু পাখি সেই গাছের ডালে বাস করত। একদিন যখন সেই ঘুঘু পাখিটি গাছের ডালে বসেছিল, দেখলো একটা পিঁপড়ে নদীর জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ভীষণ চিৎকার করছিল তাকে বাঁচানোর জন্য। বাঁচাও, বাঁচাও আমাকে। ঘুঘু পাখিটা সেটা দেখলো আর একটা গাছের পাতা ছিঁড়ে সেই পিঁপড়ের কাছে ভাসিয়ে দিল। আর পিঁপড়েটা সঙ্গে সঙ্গেই সেই পাতায় উঠে বসলো। আর ঘুঘুটা তখন পাতাটিকে ধীরে ধীরে ডাঙায় তুলে আনলো। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। পিঁপড়ে বলল। অন্য একদিন যখন ঘুঘু পাখিটা গাছের ডালে বসে ডাকছিল, ঠিক তখনই একটা শিকারী এলো শিকার করতে। সে ঘুঘুটাকে দেখে তীর ধনুক বার করে নিশানা লাগালো। আর এই সব কিছু সেই পিঁপড়েটা দেখছিল। আমার বন্ধু খুব বিপদে আছে, আমাকে ওকে সাহায্য করতে হবে। সে ধীরে ধীরে শিকারীর কাছে গেল আর শিকারীর পায়ে জোরে কামড়ে দিল।
ব্যথায় শিকারী চিৎকার করে উঠল আর তার তীরের নিশানা নড়ে গেল। আর শিকারীর কান্না শুনে ঘুঘু পাখিটা উড়ে গেল আর এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিল। এইভাবেই পিঁপড়ে বন্ধু ঘুঘু পাখির প্রাণ বাঁচালো। নীতি কথা হলো, ভালো কাজ করলে সব সময় ভালো ফল পাওয়া যায়। বোকা শেয়াল। একবার এক শেয়াল একটা ভেড়ার বাচ্চাকে নিয়ে খুব জোরে পালিয়ে গেল। যখন সে ভেড়ার বাচ্চাটাকে মেরে ফেলতে যাবে তখন ভেড়ার বাচ্চাটা অনুরোধ করলো, তোমায় মেরে ফেলবে জানি, কিন্তু তার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও, একবার দয়া করো। তোমার শেষ ইচ্ছেটা কি? শেয়ালটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। ভেড়ার বাচ্চা তখন বলল, আমি শুনেছি তুমি খুব ভালো বাঁশি বাজাও, তুমি কি আমাকে একটু বাঁশি বাজিয়ে শোনাবে? আমি শান্তিতে মরতে চাই। শেয়ালটা অভিভূত হয়ে গেল আর সে তার বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করলো। যখন সে এক মনে বাজাচ্ছে তখন বুদ্ধিমান ভেড়ার বাচ্চা বলল, এটা তো খুব ভালো লাগছে, তুমি কি আরেকটু জোরে বাজাতে পারবে? বোকা নেকড়েটা ভেড়ার বাচ্চার চালাকি বুঝতে পারল না। ধন্যবাদ, আমি আরো জোরে বাজাবো তোমার জন্যে। এই কথা বলে সে আরো জোরে বাঁশিটা বাজাতে লাগলো। এই বাঁশির শব্দ শুনে রাখালের ঘুম ভেঙে গেল। সে দুটো কুকুর সঙ্গে নিয়ে দৌড়ে এলো সেখানে। কুকুরগুলো শেয়ালটাকে তাড়া করতে লাগলো আর ভেড়ার বাচ্চাটা বেঁচে গেল। চালাক ভেড়ার বাচ্চাটা এবার মুক্তি পেয়ে দৌড়তে লাগলো আর নিজের দলে ফিরে গেল। নীতি কথা হলো, কারো প্রশংসায় অভিভূত হয়ে নিজের বুদ্ধি হারিও না। অনেক অনেক বছর আগে একজন রাজা ছিলেন। তিনি খুব শিকার করতে ভালোবাসতেন। এত শিকার করতেন যে তিনি প্রায় সব জন্তুদের মেরে ফেলেছিলেন। জঙ্গলে গুটি কয়েক জন্তুই বেঁচে ছিল। এটা রাজার মহামন্ত্রীর খুবই খারাপ লাগলো। তিনি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারলেন। একদিন রাজা প্রত্যেক দিনের মতো শিকারে বেরোলেন। সঙ্গে চললেন মহামন্ত্রী। রাস্তায় তিনি শুনতে পেলেন একদল তোতা জোরে জোরে বলছে, মহামন্ত্রী, তুমি কি জানো ওরা কি বলছে? রাজা জিজ্ঞেস করলেন। মহামন্ত্রী বললেন, রাজামশাই, ওরা তাদের পরিবারের বিয়ের ব্যাপারে আলোচনা করছে। পাত্রের বাবা বলছে তাদের উপহার স্বরূপ 5টা জঙ্গল চায়, কিন্তু এটা শুনে পাত্রীর বাবা বলল, আমি তোমাকে 10টা দেব। কিন্তু কিভাবে? রাজা জানতে চাইলেন। মহামন্ত্রী তখন বললেন, পাত্রী বাবা বললেন, আমাদের রাজামশাই যেভাবে শিকার করতে শুরু করেছেন তাতে আমাদের জঙ্গল খুব তাড়াতাড়ি পশু পাখি শূন্য হয়ে যাবে। রাজা তখন উপলব্ধি করলেন মহামন্ত্রী কি বোঝাতে চাইছেন তাকে। তিনি ভীষণ দুঃখিত আর লজ্জিত হলেন। তিনি কথা দিলেন জীবনে আর কখনো শিকার করবেন না। নীতি কথা হলো, পশুদেরকে ভালোবাসো, ওদেরকে ওদের মতো করে থাকতে দাও। এক গরমের দুপুরে একটা ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে বাইরে এলো আর দেখলো একটা ষাঁড় একটা গাছের নিচে খুব আরাম করে ঘুমোচ্ছে। ষাঁড়ের নাক ডাকা শুনে ইঁদুরটি ভীষণ ঘাবড়ে গেল। ও মা, ও নাকের ছিদ্রগুলো কত বড়! সে ষাঁড়ের নাকে ঢুকে আবার বেরিয়ে এলো মজা দেখার জন্য। ষাঁড়টা ভীষণ রেগে গেল। এসব দেখে ইঁদুরটা ভয় পেয়ে ছুটতে লাগলো।
ষাঁড়টা অনেক চেষ্টা করলো তাকে ধরার জন্য, কিন্তু ব্যর্থ হলো। ইঁদুরটি এখন তার ঘরের দরজায় এসে দাঁড়ালো। ষাঁড় ইঁদুরকে দেখে রাগে ফুঁসতে লাগলো। সে খুব রেগে গিয়ে বলল, এই তুচ্ছ ইঁদুর, তুই কি করে সাহস পেলি আমার ঘুম ভাঙাতে? আমি খুব দুঃখিত মহারাজ, শুধুমাত্র মজা পাওয়ার জন্যই এটা করেছি। ইঁদুরটি বলল। কিন্তু ষাঁড় আরো রেগে গেল। সে ভীষণ জোরে দৌড়ে এসে তার শিং দিয়ে ইঁদুরের ঘরের দেয়াল ভাঙতে চেষ্টা করলো। ইঁদুরের ঘরের দেয়াল ভেঙে তার ভেতরে ঢোকার জন্য ষাঁড় শিং দিয়ে ভীষণ জোরে গোঁতাতে লাগলো, কিন্তু দেয়াল ভাঙলো না। ওহে বোকা ষাঁড়, তোমার শক্তপোক্ত শিং আছে মানে এটা নয় যে তুমি সবকিছু করতে পারবে। এভাবে নিজের মাথাটা ভেঙো না, তুমি চলে যাও। এবার ছোট্ট ইঁদুরের কথা ষাঁড়ের মাথায় ঢুকলো, আর সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। নীতি কথা হলো, শক্তিমানেরাই সবসময় সঠিক হয় না। একটা গভীর জঙ্গলে একটা গাছ ছিল। সেই গাছটি অন্য গাছেদের থেকে একটু আলাদা ছিল। তার অনেক শাখা প্রশাখা ছিল, অনেক বড় বড় পাতা ছিল, আর মোটা গুঁড়ি। আশেপাশের গাছগুলোর থেকে দেখতে কুৎসিত ছিল, আর তাদের থেকে লম্বায় অনেকটা ছোট ছিল। গাছটা কখনোই সুখী ছিল না, এমনকি সে তার আশেপাশের গাছগুলোকে সহ্য করতে পারত না। আমার দিকে দেখো, গাছটা বলল, আমি কত কুৎসিত দেখতে, আমার ডালপালাগুলো দেখতেও কত খারাপ। আমি যদি অন্য গাছেদের মতো সুন্দর দেখতে হতাম কত ভালো লাগতো। একদিন একটা কাঠুরে জঙ্গলে এলো কাঠ কাটতে। ও, এই লম্বা লম্বা গাছগুলো দেখতে খুবই সুন্দর, সুতরাং এদেরকে আগে কেটে ফেলি। এই কথা বলে কিছুক্ষণের মধ্যে সে অনেকগুলো গাছ কেটে ফেলল। এরপর সে যখন ওই কুৎসিত গাছটার কাছে এলো, এসে খুব ভালোভাবে তাকে দেখতে লাগলো, আর এসে তার শাখা প্রশাখা কাণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এই গাছটার কোনো অংশই ভালো না, এটা কষ্ট করে কাটলে আমার কোনো কাজে আসবে না। গাছটা কেটে আমি আমার সময় নষ্ট করব না। এই বলে সে কাঠের টুকরোগুলো নিয়ে বাড়ি চলে গেল। আর তখন গাছটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সারাটা দিন ধরে গাছটি ভেবেছিল সে ভীষণ কুৎসিত, কিন্তু এখন তার সেই কুৎসিত চেহারা তাকে প্রাণে বাঁচালো। নীতি কথা হলো, তুমি যেমন তেমন হয়ে খুশি থাকবে। একদা এক গ্রামের ইঁদুর আর এক শহুরে ইঁদুরের খুব ভালো বন্ধুত্ব হলো। একদিন গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে বলল, চলো না এখন আমার বাড়িতে যাই। শহরের ইঁদুর খুশি হয়ে ওর বাড়িতে গেল। গ্রামের ইঁদুর বন্ধুকে পেয়ে নিজের বাড়ি নিয়ে গেল, আর ওকে বিভিন্ন রকমের ফল আর বাদাম খেতে দিল। ওরা খোলা মাঠে আরাম করে বসে খাবার খেল। শহরের ইঁদুর কিছুক্ষণ পরে ওখানকার ওই সাধারণ খাবার খেয়ে বিরক্ত হয়ে গেল। সে বলল, এ কেমন বিরক্তিকর জীবন, আমার সাথে শহরে আসো, আমার ওখানকার জীবন কত মজার দেখো। গ্রামের ইঁদুর খুশি হয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়ল। এবার দুজন বন্ধু খুব আনন্দে শহরের দিকে যেতে লাগলো। শহরের ইঁদুর তার বন্ধুকে নিজের বাড়ি নিয়ে গেল। একটা বড় বাড়ি আর বড় রান্নাঘর। ও নিজের বন্ধুকে খাবার জন্য নানান রকমের খাবার দিল, যেমন কেক, বিস্কুট, রুটি। যেই মাত্র ওরা খাবার খাওয়া শুরু করলো, সেই মাত্র গৃহকর্ত্রীর পায়ের আওয়াজ শুনতে পেল। তাড়াহুড়ো করে ওরা নিজেদের গর্তে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে ওরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আবার খেতে শুরু করলো। ঠিক তখনই
ওরা বাড়ির পোষা বিড়ালের আওয়াজ শুনতে পেল। বিড়ালের আওয়াজ শুনে ওরা প্রাণপণে আবার গর্তে ঢুকে পড়ল। গ্রামের ইঁদুর রেগে গিয়ে শহরের ইঁদুরকে বলল, তুমি এ কেমন জীবন কাটাচ্ছ? শান্তিতে বসে একটু খাবারও খেতে পারো না। আমার এখানে একদমই ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই বলে বুদ্ধিমান গ্রামের ইঁদুর দ্রুত বাড়ি ফিরে গেল। শুধুমাত্র ধন দৌলতই পৃথিবীর সব সুখ দিতে পারে না।